হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে পরের দিন ভোরবেলায় কথার ঘুম ভাঙে, দেখে কিনা এভি কথার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। কথা ভাবে যে নেশার ঘুরে সে আবার হোলির দিনের মতো কিছু উল্টোপাল্টা বলে ফেলেনি তো। তারপর ভাবে যে না না, আমি নিশ্চয়ই কিছু উল্টোপাল্টা বলিনি, এত নেগেটিভ চিন্তা করলে চলবে না। এরপর সে এবিকে ভালোভাবে শুতে বলে। এবির চোখ থেকে চশমা সরিয়ে নেয়, জুতো খুলে দেয়, মোজা খুলে দেয়, গায়ে চাপা দিয়ে দেয়। তারপর সে ভাবতে থাকে যে আজকে তো আমার মামার জন্মদিন, আজকে আমরা কত আনন্দ করতাম, মামি মামার জন্য পায়েস বানাতো। ঠিক আছে, একবার এই ফাঁকে আমি মামির সাথে কথা বলে নিই। এরপর কথা তার মামিকে ফোন করে আর বলে, মামি আজকেও কিন্তু পায়েস বানিয়ে ওখানকার বাচ্চাদের খাইও, আর চিন্তা করো না, মামা বেঁচে থাকলে আজ তো কারখানার সমস্ত বন্ধুদের মামা মিষ্টি মুখ করাতো, তবে এই কাজটা আমি আর জুনি করব। আমরা দুজনে গোবরডাঙ্গায় গিয়ে কারখানার সবাইকে মিষ্টি খাওয়াবো। এটা এভি তো শুনছে ঘুমের ভান করে। এবি মনে মনে ঠিক করে যে কথার জন্য আজকে টি লাউঞ্জ হয়েছে, তার টি লাউঞ্জের এত নাম হয়েছে, তাই আজকে গোবরডাঙ্গায় কথাদের এভি নিয়ে যাবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে জলখাবারের ব্যবস্থা চলছে, সবাই জলখাবার খাবে বলে ওয়েট করছে। এইদিকে কায়দা কানুনে সবাই প্ল্যান করছে, মানে প্রি প্ল্যান করছে যে সে শ্বশুর বাড়ি যাবে ঠিকই, কিন্তু বর আর শাশুড়িকে এমন জ্বালাবে যে তারা বাধ্য হবে এই বাড়িতে রেখে যেতে। কিন্তু এই প্ল্যানও ভেস্তে যাবে প্রিয়ে। কি হয় না, এই প্ল্যানটা জানতে পেরে যায় এবি ঠাম্মি। সে গিয়ে ভূষণ গুহকে বলে, তোমার মনে যে কথাটা আছে বলে ফেলো, ওইদিকে কিন্তু প্ল্যান চলছে। এরপর শশীভূষণ গুহ নীলাদ্রিকে বলে, শোনো না বাবা, আমার একটা প্ল্যান আছে। আমাদের আউট হাউসটা পড়েই আছে, কেউ থাকে না, আমি চাই তুমি তোমার মাকে নিয়ে এখানে চলে আসো। প্রিয় তাহলে এখানে থাকতে পারবে, কায়দা কানুনদের সাথে থাকলে প্রিয় ভালো থাকবে, তাই বলছি আর কি। এখন নীলাদ্রি বলে, চলে আসাটা কোনো ব্যাপার না, তবে কিন্তু আমি ভাড়া দিয়ে থাকবো, বিনা পয়সায় কিন্তু আমি থাকবো না, যদি আপনি এই শর্তটা অ্যাকসেপ্ট করেন তবেই আসো। শশীভূষণ গুহ বলে, ঠিক আছে, আগে তো আসো, তারপর দেখা যাবে। এরপর জলখাবার চলে আসে। কথা বলে, আজকে আমার মামার জন্মদিন তো, তাই আজকে আমরা কেউ মন খারাপ করে থাকবো না, আমার মামা যা যা খেতে ভালোবাসতো সেই সবই রান্না করব। তবে কর্তা দাদু একটা কথা বলি, আজ না আমরা একটু গোবরডাঙ্গায় যাব, আমি আর জুনি। আজকের দিনে আমার মামা কারখানার সবাইকে মিষ্টি মুখ করাতো, তাই আমরা দুজনে গিয়ে একটু মিষ্টি মুখ করিয়ে আসবো। নীলাদ্রি বলে, আমার তো সময় নেই, তাহলে আমিও তোদের সাথে যেতাম, তোদেরকে কেউ একা ছাড়ে না। এখন শশীভূষণ গুহ বলে, ঠিক তোরা দুজন একা যাবে নাকি? আচ্ছা তিমির, তুমি কিছু ব্যবস্থা তো করো। এভি সেই সময় এসে বলে যে আমি ওদেরকে নিয়ে যাব, আর আমার সাথে সাথে তো কায়দা কানুনও যাচ্ছে, তাই সবাই মিলে যাবে গোবরডাঙ্গায়। এখন চিত্রা আর মিহিরের মাথায় হাত, যদি তারা ফেসে যায়। তাই চিত্রা কি করে, জয়দেব বিশ্বাসকে সমস্ত কিছু জানিয়ে দেয় যে সে যেন কিছু একটা ব্যবস্থা নেয়। এখন জয়দেব বিশ্বাস প্রান্তিককে পাঠাচ্ছে গোবরডাঙ্গায় শঙ্কুর সাথে দেখা করতে, আর সমস্ত কিছু বলে দিচ্ছে যে কি কি করতে হবে, যাতে তারা কেউ মুখ না খোলে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে গোবরডাঙ্গায় কথা জুনি পৌঁছে গেছে। তারা দেখে যে প্রান্তিক শঙ্কুর সাথে কথা বলছে, আর এইটাও কথা জানতে পারে একজনের কাছ থেকে যে তার মামার মৃত্যুটা অস্বাভাবিক, যেটা শুনে কথা চমকে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।